চুপচাপ ভিডিও হচ্ছে, ভালোভাবে সব সত্যি কথা বলো। কিন্তু একটা মেয়ের সাথে করেছো নাকি 4-5টা মেয়েকে? তুমি যেই পড়বে 2-3টা পড়বে ধাপ ধাপ করে, তখন বেরিয়ে আসবে। ওই তো দেখুন না, দেখুন দেখুন ভালো করে দেখুন কি কাণ্ড চলছে, দেখুন কি কাণ্ড ঘটিয়েছে দেখুন। আমরা বলেছিলাম নবান্ন অভিযানের সময় আমাদেরকে গালাগালি করা হয়েছিল। আমরা কি বলেছিলাম? যে নবান্ন অভিযানে ধর্ষকরা হাঁটবে, ধর্ষকরা যাবে। ওরে বাপরে, অন্ধভক্তদের গালাগালি। আর পরে দেখা গেল ধর্ষণে অভিযুক্ত যারা, তারাও নাকি নবান্ন অভিযানে গেছে। আজকে দেখুন না, এরা আবার জাস্টিস চাইছে, এরা আবার ন্যায় চাইছে। এদেরই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আন্দোলন চলুক, 100 বার চলুক, গণতন্ত্র মেনে, দেশের সংবিধান মেনে, কোন রকম রাজনীতি না হয়। কারণ আমাদের সেই বোন মারা গেছে, যাকে ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাকে নিয়ে রাজনীতি হবে আর আমরা বাড়িতে চুরি পরে বসে থাকবো, এটা হতে পারে না। আপনারা সর্বপ্রথম এই 5 মিনিটের ভিডিওটি দেখুন, তারপর কথা আগে বাড়াও। তোমাকে এবার এতজন মিলে মারবো, তোমার ভাল লাগবে? তোমার কি ভাল লাগবে? চুপচাপ ভিডিও হচ্ছে, ভালোভাবে সব সত্যি কথা বলো। কিন্তু মাথা গরম করিও না। তুমি কতজনের সাথে করেছো? একটা মেয়ের সাথে করেছো নাকি 4-5টা মেয়েকে? তুমি রিয়েল লাইফে একটা মেয়েকে স্টক করেছো, ফলো করেছো, আবার কথা বলছো। কাকে আমি নাম নেবো কেন? নাম নেবো কেন? রাতে বেলা ভিডিও কল করো, দেখবো। এগুলো কি কথা? কি কথা? ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে না তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো? কোনটা? আবার মিথ্যে কথা বলছো। আচ্ছা ঠিক আছে। আমাদেরকে একটা মেয়ে জানিয়েছে যে তুমি তাদেরকে মেসেজ করেছো প্রথমে মিছিলের ব্যাপারে, তারপর তুমি কোনো ইনফরমেশন, মানে যেগুলো মিছিলের ইনফরমেশন সেগুলো বাদ দিয়ে তাদের কাছে কোন স্কুলে পড়ে, বয়স কত, এসব শুনেছো, ঠিক নাকি? দাঁড়াও, হ্যাঁ এছাড়া তো অন্য কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, তারপরে বল। প্রমাণগুলো কি বের করবো? তুমি কয়েকটা মেয়েকে বাজে ভাষায়, তুমি বাজে বাজে কথা বলেছো 3টা, তাহলে তুমি একটা মেয়ে বলছো কেন আবার? হ্যাঁ, তুমি কটা মেয়ের সাথে করেছো এটা বলো। জোরে কথা বলো না। মিছিলের সময় কি হয়? মিছিলের সময় কি জোরে কথা বলতে আর এখন কথা বলতে পারছো না? 4 থেকে 5 জনের সাথে করেছো। 4 থেকে 5 জনের সাথে করেছো? হ্যাঁ, 2জনকে বলেছে, আর হয়তো কালকে একজন হয়েছে, আর 2-3জন। 4 থেকে 5 জনের সাথে করেছো? 4 থেকে 5 জনের সাথে করেছো কি করনি? হ্যাঁ কি না? করেছো তো। কি করেছো তা বলো। দেখ ভাই, সবটা মনে নেই, যেটুকু সবটা মনে নেই। এখন যেই পড়বে 2-3টা পড়বে ধাপ ধাপ করে, তখন বেরিয়ে আসবে। বলবো ছেলেপিলাকে বলবো? তাহলে বলো, মুখ ফুটে বলো, মুখ ফুটে বলো। কি বলতে হবে? মানে কি করেছো বলো। নর্মালি যেটা হয়েছে, নর্মাল না, আমি দেখাচ্ছি জিনিসটা। কি দেখাচ্ছ? আমার কাছে হয়েছে সেটাই দেখাচ্ছি। কি দেখাবো তুমি? চুপচাপ বলো। কিন্তু অনেকক্ষণ হচ্ছে, কিন্তু ভিডিওটা অনেকক্ষণ হচ্ছে। এই কাজটা করলা তুমি, আমাদের যে আন্দোলনটা হচ্ছে তার একটা অন্যতম মুখ হিসেবে সবার সামনে ছিলে, হ্যাঁ কিনা? 100 বার ছিলে। তাহলে আজকে যে তুমি এই কাজটা করলা, এই যে 700-800টা লোক যারা গ্রুপে আছে, এই যে 1-200 ছেলে মেয়ে যারা মিছিলে যোগ দিয়েছে, বাচ্চা 17-18 বছরের ছেলে মেয়ে যারা, কিংবা তার চেয়ে ছোট বা তার চেয়ে কিছুটা বড়, এই যে এতগুলো লোককে তুমি রিপ্রেজেন্ট করছিলে, তাহলে এখানে মুখটা কার পুড়েছে? আমারই বললো। তোমার থেকে বড় কথা, আমাদের এই যে পুরো এই যে আমাদের সোসাইটিটা গড়ে উঠেছিল ছাত্রছাত্রীদের, সেটার মুখ পুড়লো, যেহেতু তুমি তাকে রিপ্রেজেন্ট করছিলে। তোমাকে কি পুলিশে দেবো নাকি কি দেবো না সেটা বলো। হ্যাঁ, পুলিশে দেবো কি দেবো না সেটা বলো। হ্যাঁ, ভুল হয়েছে, স্বীকার করছি। ভুল হবে কেন? এই জঘন্য ভুল হবে কেন? আরেকটা কথা বলি, একবার হলে মানা যায়। একবার আরেকটা কথা বলো, যে ভুল হয়েছে দ্বিতীয়বার এরকম ভুল হবে না, এটাই বলবো। তুমি তো 4-5 জনের সাথে করেছো। যদি হয়, এরপরে যদি হয় তখন আমাকে বলিস। আমি তোরা যেটা, কি গ্যারান্টি আছে আজকে তুমি এতদিন পরে এগুলো লিক হলো, এরপরে আবার কবে লিক হবে তুমি? আমি তোকে বলছি, আমি তোকে বললাম, আমি তো সেটাই একবার করে চড় মারি তোমাকে দিয়ে বলি ভুল হয়ে গেছে।
আমি রিকোয়েস্ট করছি যে ভুল হয়েছে সেটা স্বীকার করছি, এবার যদি সেটার জন্য হয়, জোরে কথা বল, যেটা ভুল হয়েছে সেটা স্বীকার করছি। জোরে 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 কথা বল। ভুল হয়েছে সেটা স্বীকার করছি, এরপরে আর কোনো ভুল হবে না এটাই বলবো। যদি হয় তখন তোরা যে মেয়েগুলোর সাথে এইসব করেছিস তাদের উদ্দেশ্যে কি বলবি তুই? আমাকে তারা ক্ষমা করুন, তাদের কাছে ক্ষমা পাচ্ছি আমি, এটাই বলবো। হ্যাঁ এটাই বলবো, কি জোরে বল। ক্ষমা পাচ্ছি তাদের কাছে আমি, তারা যেন ক্ষমা করে এটাই বলবো। আরে পাক্কা বারো চিদা লোক, 1 নম্বরে ক্যারেক্টার রিলেস। মিছিলের মেয়েগুলোকে স্টপ করছে। আগের দিন আমাকে কে যেন একটা বললো, ছাড়বো কেন? গ্রুপের নাম্বারগুলো তুমি কাকে স্টক করেছো? সত্যি জানি না। কাকে স্টক করেছো? রিয়েল লাইফে কাকে স্টক করেছো? কাকে স্টক করেছো বলো? নাম নিবি না, মনে থাকে না? সত্যি সবকটা তুমি করেছো তো স্টক? তুমি একটা মেয়েকে স্টক করেছো কি করনি? হয়তো একটা হ্যাঁ করেছো কি করনি? হ্যাঁ কি না? হু না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আমাকে আবার ফোন করে দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ কি না? হ্যাঁ কাকে করেছো? একটা মেয়েকে করেছো কি করনি স্টক সেটা বলো। করেছো তো? হ্যাঁ বলো। হ্যাঁ 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 ভিডিও দেখলেন, আমরা জানি যে এই ধরনের মানসিকতার মানুষ এরাও জাস্টিস চাইবে, এরাও ন্যায় বিচার চাইবে। আমরা আগেই বলেছিলাম, আপনারা সেই ভিডিও খুলে দেখে নিতে পারেন। আমাদের চ্যানেলটা খুললে আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে আমরা এই আন্দোলনকে সামনে রেখে আমরা কি বলেছিলাম। আজকে সেই ছবি একের পর এক বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। কত নোংরা, কত জঘন্য এই ধরনের আবারা, লোফাঙ্গা, বেশরম, নির্লজ্জ মানুষগুলো জাস্টিস চাইছে, ন্যায় চাইছে। ভাবতে পেরেছেন? কথা বেশি বাড়াবো না। ভিডিও আজে বাজে বকে, ফালতু বকে ভিডিও লম্বা চওড়া করব না। আপনাদের কাছে খালি আমার অনুরোধ, আমরা অনেক কিছু শেয়ার করি, এই ভিডিওটি শেয়ার করা দরকার। এই ভিডিওটি বাংলার মানুষের কাছে পৌঁছানো দরকার। তাই আপনাদেরকে বলছি, ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, ফেসবুকে যে যেখানে পারবেন, যেমন ভাবে পারবেন ব্যাপক শেয়ার করুন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।